দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর কিছুক্ষণ পরই শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন ঘিরে কাল বিকেল থেকে দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক রাজু ভাস্কর্যের পাশে টিএসসির আশপাশ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আপনাদের যদি দেখায় পুলিশের যে বিশেষ যানগুলো আছে, জল কামান থেকে শুরু করে যে এপিসি সহ তাদের যে বিশেষ যানগুলো আছে নিরাপত্তা কাজে নিয়োজিত, সেই যানগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের জানিয়ে রাখি, আজ 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনে এবার 28টি পদের বিপরীতে 441 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সহ সভাপতি ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন, সহ সাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে 17 জন, কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক 11 জন, আন্তর্জাতিক সম্পাদক 14 জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক 19 জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক 12 জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক 9 জন, ক্রীড়া সম্পাদক 13 জন, ছাত্র পরিবহন সম্পাদক 12 জন, সমাজসেবা সম্পাদক 17 জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক 15 জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক 11 জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক 15 জন ছাড়াও সদস্য পদে 217 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও হলগুলোতেও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে। বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব মুখর পরিবেশ ছিল। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রছাত্রীদের মাঝে আমরা বেশ উন্মাদনা দেখতে পেয়েছিলাম এবং প্রার্থীরা গত 7 তারিখ পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পেরেছিলেন এবং আপনাদের বলে রাখি দীর্ঘ প্রায় 6 বছর পর আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচন ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তার চাদরে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা গতকাল বিকেল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখতে পেয়েছি। বহিরাগত যারা ছিল তাদেরকে কাল সন্ধ্যার পর থেকে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যান চলাচল ছিল স্বাভাবিক, সাধারণত যে ব্যক্তিগত যে যানবাহনগুলো চলাচল করত সেগুলো আমরা বন্ধ দেখতে পাচ্ছি এবং বিশেষ করে ভোট গণনা শেষ সময় পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং গতকাল রাত 8টার পর থেকে সব ধরনের বৈধ অস্ত্র পরিবহনও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের যে বিশেষ যানগুলো আছে, বিশেষ করে জল কামান থেকে শুরু করে নিরাপত্তা কাজে নিয়োজিত যে যানগুলো আছে সেগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনাদের যদি দেখায় যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি নিরাপত্তা কাজে নিয়োজিত বাহিনীর পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট সদস্যদেরও আমরা স্বেচ্ছাসেবক হিসেবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে কাজ করতে দেখছি। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি। আর কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হবে। আজ সকাল 8টা থেকে শুরু করে বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং 8টি কেন্দ্রের প্রায় 810টি বুথে প্রার্থী যে সাধারণ ভোটাররা আছেন তারা ভোট দেবেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনশান নীরবতা এবং যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে এবং ডাকসু নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল ছিল। আমরা দেখতে পেয়েছি গত 7 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলছিল এবং গতকাল 8 তারিখ নির্বাচনী প্রচারণা বন্ধ ছিল। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখা হয়েছিল এবং
আজ 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে বিশেষ যানগুলোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, গতকাল সন্ধ্যার পর থেকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন এবং আমরা দেখতে পেয়েছিলাম রমনা জোনের ডিসির নেতৃত্বে আমরা যে প্রবেশ পথগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থানরত যে বহিরাগত মানুষজন ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে গতকাল রাত 8টা থেকে শুরু করে গতকাল রাত 8টার পর থেকে সব ধরনের বৈধ অস্ত্র পরিবহনও নিষিদ্ধ রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে। দর্শক, যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সকালের, আজ 9 সেপ্টেম্বর, কিছুক্ষণ পর শুরু হবে ডাকসু নির্বাচন এবং সকালের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশের যে বিশেষ যানগুলো আছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলার ঘটনা যেন না ঘটে সেটি এড়াতেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা গতকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছি এবং ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুনশান নীরবতা। আর কিছুক্ষণ পর সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সাত সকালে নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিছুক্ষণ পর সকাল 8টা থেকেই শুরু হবে ভোট গ্রহণ। দর্শক, যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার সবশেষ অবস্থা। দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, এবারে ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সহসভাপতি ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন, সহ সাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে 17 জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে 11 জন, আন্তর্জাতিক সম্পাদক পদে 14 জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে 19 জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে 12 জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে 9 জন, ক্রীড়া সম্পাদক 13 জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে 12 জন, সমাজসেবা সম্পাদক পদে 17 জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক 15 জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক 11 জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক 15 জন ছাড়াও 217 জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারের নির্বাচনে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা কাজে ব্যবহৃত যে যানগুলো আছে পুলিশের, আমরা সেই যানগুলোর উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এবং সহিংসতা এড়ানো যায় সেটি রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা কাজে যে বিশেষ যানগুলো ব্যবহার করা হয় সেই যানগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন এবং এই নির্বাচন ঘিরে আমরা গত কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখতে পেয়েছি এবং গত 7 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ ছিল এবং প্রার্থীরা আমরা দেখতে পেয়েছি যে সাধারণ ভোটার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। আর
9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে শুরু হয়ে বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং সাধারণ শিক্ষার্থীরা ভোট দেবেন। প্রায় 40,000 ভোটার আজকে ভোট দেবেন এবং 8টি কেন্দ্রের প্রায় 800-রও অধিক বুথে এই সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। এই ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে। এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয়। নিরাপত্তা কাজে ব্যবহৃত পুলিশের যে বিশেষ যানগুলো আছে আমরা সেগুলোর উপস্থিতি দেখতে পাচ্ছি, যাতে করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি এড়াতেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।